হ্যালো এসএসসি, কি অবস্থা সবার? আশা করি ভালো। সো চলো কথা না বাড়িয়ে শুরু করি আজকের লেসন। আচ্ছা, তোমরা যারা এসএসসি কিংবা এসএসসির নিচে আছো, অর্থাৎ 7, 6, 8, 9 এমন, তাদের কিন্তু ইংলিশে একটা গ্রামার আছে যেটা হলো ট্যাগ কোশ্চেন। এই ট্যাগ কোশ্চেন নিয়ে কিন্তু অনেকের সমস্যা থাকে। সেক্ষেত্রে ট্যাগ কোশ্চেনের বেসিক একটা ধারণা দেবো আজকে। শুধু মনোযোগ দিয়ে দেখো এখন, ঠিক আছে? আচ্ছা, প্রথমেই দেখি হোয়াট ইজ ট্যাগ। ট্যাগ কোশ্চেন কি? একটা সংজ্ঞা আছে, এখানে সংজ্ঞাটা পড়ি। ট্যাগ শব্দের অর্থ লাগানো বা জুড়ে দেওয়া, অর্থাৎ একটা শব্দের সাথে কিংবা বাক্যের সাথে জুড়ে দেওয়া। কোনো বাক্যের শেষে বক্তার বক্তব্যের সমর্থন পেতে আমরা অনেক সময় বলে থাকি, তাই কি, তাই নয় কি, সে কি, তাই না, ইত্যাদি। এরূপ ভাবকে ট্যাগ কোশ্চেন বলে। অর্থাৎ মনে করো, আমরা অনেক সময় বলি না যে তুমি একটি কলম কিনেছো, তাই না? এই যে লাস্টে যে তাই না বলছি না, এই তাই নাটাই ট্যাগ। তারপর আবার অনেক সময় বলি যে, কি রে, তুই তো আজকে স্কুলে গিয়েছিলিস, গিয়েছিলিস না? এমন এই যে লাস্টে যে ওয়ার্ডটা বললাম, যে স্টেটমেন্টটা বললাম, এইটাই হলো ট্যাগ। ঠিক আছে? তারপর অনেক সময় বলি যে তোমার একটি কলম আছে, তাই না? এই তাই নাটাই হলো ট্যাগ। ঠিক আছে? এবার ফর এক্সাম্পলে দেখি, হি ওয়ার্কস ইন দিস অফিস। সে এই অফিসে কাজ করে। ডাজেন্ট হি? তাই না? করে কিনা? এমন হয়। ঠিক আছে? এই যে এইটা হলো ট্যাগ। এইটা হলো ট্যাগ। ২ নম্বরে আছে, হি ডাজ নট ওয়ার্ক ইন দিস অফিস। সে এই অফিসে কাজ করে না। ডাজ হি? করে কি? না। এইটা হলো ট্যাগ। এবার ক্লিয়ার হয়েছে একটু? এবার দেখো, এখানে কিন্তু একটা বিষয় আছে। এই যে একটা কমা আছে এখানে। এই কমার এই পাশে যে বাক্যটা আছে, এটাকে বলা হয় স্টেটমেন্ট। STATE, স্টেট, স্টেটমেন্ট। ঠিক আছে? আর এই পাশের এটা হলো ট্যাগ। সেই ক্ষেত্রে একটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে যে এই পাশের স্টেটমেন্ট যদি নেগেটিভ হয়, ট্যাগ হবে অ্যাফার্মেটিভ। আবার এই পাশের স্টেটমেন্ট যদি নেগেটিভ হয়, ট্যাগ হবে অ্যাফার্মেটিভ। আর আর এই পাশের স্টেটমেন্ট যদি অ্যাফার্মেটিভ হয়, ট্যাগ হবে নেগেটিভ। যেমন উপরটা দেখো, এইটা স্টেটমেন্ট। আচ্ছা, অ্যাফার্মেটিভ নেগেটিভ আমরা কিভাবে বুঝবো? সংক্ষেপে একটা জিনিস মনে রাখো যে বাক্যের ভিতর যদি নট থাকে, সাধারণত নট, অন্যথায় আরো কিছু আছে, এগুলো পরে দেখবো। আপাতত মনে রাখো যে শুধু নট থাকলে সেটি নেগেটিভ হবে। এবার দেখো, এই বাক্যের ভিতর কোথাও নট আছে? নাই কিন্তু। হি ওয়ার্কস ইন দিস অফিস, এই বাক্যের ভিতর কিন্তু কোথাও কোনো নট নাই। যেহেতু এর বাক্যের ভিতর নট নাই, এই বাক্যটা আছে কি অ্যাফার্মেটিভ। যেহেতু এটা অ্যাফার্মেটিভ, এটার ট্যাগ হবে নেগেটিভ। নেগেটিভ কিভাবে হবে? এই যে ডাজ, এখানে আছে কি DOES, ডাজ নট। এই ডাজ নট এর সংক্ষিপ্ত রূপ ডাজেন্ট। ঠিক আছে? ডাজেন্ট হি, এই যে ট্যাগ কিন্তু নেগেটিভ হয়েছে যেহেতু এটা অ্যাফার্মেটিভ। এবার ২ নম্বর দেখি, হি ডাজ নট ওয়ার্ক ইন দিস অফিস। এই বাক্যে দেখো তো কোথাও নট আছে কিনা? অবশ্যই নট আছে। এই যে কিন্তু নট আছে। যেহেতু নট আছে, এই বাক্যটা নেগেটিভ। আর যেহেতু এটা নেগেটিভ, এটার ট্যাগ হবে অ্যাফার্মেটিভ, অর্থাৎ নট থাকবে না। দেখি নট আছে কিনা। হি ডাজ নট ওয়ার্ক ইন দিস অফিস, এটার ট্যাগ আছে কি ডাজ হি? করে কি? করে কি সে? এমন। যেহেতু এখানে দেখো কিন্তু এখানে নট নেই, উপরটা কিন্তু ডাজ এন্টি, এই যে নট আছে, এটা কিন্তু নট নয়, তার মানে এটা ঠিক, সঠিক। ঠিক আছে? নিচে আমি লিখে দিচ্ছি, দেখো, লক্ষণীয়, স্টেটমেন্ট যদি অ্যাফার্মেটিভ হয় তাহলে ট্যাগ হবে নেগেটিভ। আবার স্টেটমেন্ট যদি নেগেটিভ হয় তাহলে ট্যাগ হবে অ্যাফার্মেটিভ। আরো ২টা এক্সাম্পল আছে। শি ইজ রিডিং আ নোভেল, সে একটি উপন্যাস পড়ছে। ইজেন্ট শি? তাই না? পড়ছে কিনা? এমন। এই যে এটা হলো ট্যাগ। ঠিক আছে? তারপর ২ নম্বরে, শি ইজ নট রিডিং দি নোভেল,
সরি মিস্টেক, দি নোবেল, সে উপন্যাস পড়ছে না। যেহেতু এখানে নট আছে, তার জন্য আমাদের ট্যাগে কিন্তু নট থাকবে না, অর্থাৎ ট্যাগটা হবে অ্যাফার্মেটিভ। এই যে এখানে দেখো আমরা অ্যাফার্মেটিভ দিয়েছি, ইজ শি, হয় কি, পড়ছে কি, এমন। ঠিক আছে। আচ্ছা, আজকের ভিডিও এই পর্যন্তই। আজকে বেসিক একটা ধারণা দিলাম। আচ্ছা, এখানে দেখো রুল অন, অর্থাৎ ট্যাগ কোশ্চেনের রুল অন। রুল অনে কি আছে, আই অ্যাম দ্বারা অ্যাফার্মেটিভ বাক্য গঠিত হলে তার ট্যাগ হবে আরএন্ট আই কিংবা এন্ট আই। ঠিক আছে। ফর এক্সাম্পল, এক নম্বর আছে আই অ্যাম হ্যাপি, অর্থাৎ আমি খুশি। এটার স্টেটমেন্টটা কি আছে, এটা আছে কিন্তু এই স্টেটমেন্ট, স্টেটমেন্ট কিন্তু অ্যাফার্মেটিভ আছে। ঠিক আছে, সূত্র অনুযায়ী অর্থাৎ রুল অনুযায়ী অ্যাফার্মেটিভ আছে। এখানে আবার শুরুতে আই অ্যাম, আই অ্যামও কিন্তু আছে। যেহেতু আই অ্যাম আছে, এটার ট্যাগ হবে আরএন্ট আই নয়তো এন্ট আই। এই যে আরএন্ট আই নয়তো এন্ট আই, যে কোনো একটা দিতে হবে। ঠিক আছে। ফর এক্সাম্পল 2, আই অ্যাম বিজি নাও, অর্থাৎ আমি এখন ব্যস্ত। শুরুতে দেখো আই অ্যাম আছে, আমাদের লক্ষ্য থাকবে একটা, শুরুতে দেখবো আমরা কি আছে, শুরুতে আই অ্যাম আছে নাকি অন্য কিছু আছে। যদি আই অ্যাম থাকে শুরুতে, আমরা তার ট্যাগ দিব আরএন্ট আই নয়তো এন্ট আই। এই দুইটার যে কোনো একটা দিয়ে দিলে আমাদের 100% কারেন্ট, আমাদের 100% কারেন্ট। ঠিক আছে। আচ্ছা, এবার রুল 2 দেখো। রুল 2 তে আছে ইম্পারেটিভ সেন্টেন্স, অর্থাৎ ভার্ব দ্বারা বাক্য শুরু হলে তার ট্যাগ হবে উইল ইউ, ক্যান ইউ, ওন্ট ইউ। ঠিক আছে, অর্থাৎ সহজে বোঝো। মনে করে একটা বাক্য থাকবে, তার শুরুতে ভার্ব থাকবে, যে কোনো একটা ভার্ব। ফর এক্সাম্পল দেখি, টেক আ সিট, অর্থাৎ আসন গ্রহণ করো, একটি আসন গ্রহণ করো, এমন। এখানে এই টেক, এই টেক একটা কিন্তু ভার্ব। ঠিক আছে, এটা V1, টেক। যেহেতু প্রথমেই ভার্ব আছে, এটার ট্যাগ হবে উইল ইউ, ক্যান ইউ, নয়তো ওন্ট ইউ। সেক্ষেত্রে আমরা ওন্ট ইউ নিলাম। ঠিক আছে, ওন্ট ইউ। ফর এক্সাম্পল 2, রিড দি বুক প্রপারলি, বইটা ভালো করে পড়ো। এটা শুরুতে দেখো রিড আছে, রিড মানে পড়া, এটাও কিন্তু একটা ভার্ব, এটাও V1। ঠিক আছে, রিড দি বুক প্রপারলি, বইটা ভালো করে পড়ো। যেহেতু শুরুতে ভার্ব আছে, এইটার ট্যাগ হবে কি হবে বলতো, ওই যে মনে আছে উইল ইউ কিংবা ক্যান ইউ কিংবা ওয়ান্ট ইউ। সেক্ষেত্রে এখান থেকে একটা টান দিয়ে আমরা এখানে বসাই দেব উইল ইউ। ঠিক আছে। এবার ফর এক্সাম্পল 3, কাম হেয়ার অল টাইম। এই অন টাইম মানে সময় মতো, এটা একটা প্রেজের মতো কাজ করে, অন টাইম অর্থাৎ সময় মতো। অর্থাৎ কাম হেয়ার অন টাইম, এখানে এসো সময় মতো, কিংবা সময় মতো এখানে এসো। এটা শুরুতে দেখো খাম আছে, এই খাম হলো, অর্থাৎ খাম মানে আসা, অর্থাৎ V1। যেহেতু বাক্যের শুরুতে খাম আছে, এটার ট্যাগ কোশ্চেন হবে কিংবা ট্যাগ হবে উইল ইউ, ক্যান ইউ, নয়তো ওন্ট ইউ, যে কোনো একটা। সেক্ষেত্রে আমরা উইল ইউ টাই নিলাম, উইল ইউ। বুঝতে পারছো? এবার ট্যাগ কোশ্চেন কিন্তু খুবই ইজি।